আপনি যদি ওলি হতে চান, আপনি যদি শ্রেষ্ঠ মুসলমান হতে চান, আপনি যদি মুমিন হতে চান, আপনার লাইফে একটা গুণ থাকতে হবে, ক্ষমা করা, ক্ষমা করা, ক্ষমা করা। আমি ক্ষমা নিয়ে একটা ঘটনা আপনাকে বলি। দক্ষিণ আফ্রিকার একজন কালো প্রেসিডেন্ট ল্যানসন ম্যান্ডেলা, নাম শুনেছেন? ম্যান্ডেলা 20 বছর কারাগারে ছিল। 20 বছর পরে বের হয়ে প্রেসিডেন্ট হয়েছে। 20 বছর পর যখন বের হয়ে প্রেসিডেন্ট হয়ে যখন রেস্টুরেন্টে খেতে গেছে সিকিউরিটি নিয়ে, লোকজন নিয়ে, ওনার সামনে যখন খাবার দেওয়া হলো, পাশের এক টেবিলে আরেকজনকে দেওয়া হয়েছে খাবার। পাশের টেবিলে যে খাচ্ছে সে ম্যান্ডেলাকে দেখে থরথর থরথর করে কাঁপছে, হাত থেকে চামচ পড়ে যাচ্ছে, খাবার মুখে দিতে পারছে না। ম্যান্ডেলা নিজে গিয়ে ওই প্রেসিডেন্ট হওয়ার পরেও ওই ব্যক্তিকে নিজের হাতে খাওয়াই দিলেন এবং তাকে সিকিউরিটির ম্যান দিয়ে ঘরে পৌঁছাই দিলেন। সবাই জিজ্ঞেস করছে, স্যার, হু ইজ হি? হোয়াই ইউ সার্ভ হিম? হোয়াট কাইন্ড অফ বিহেভিয়ার ইজ দিস? ইউ আর এ প্রেসিডেন্ট। কেন সে, কে সে, কেন আপনি তাকে সার্ভ করলেন? আপনি একজন প্রেসিডেন্ট হয়ে তাকে খাওয়াই দিলেন, কারণ কি? বলে সে হচ্ছে ওই জেলখানার জেলার, যে জেলখানায় 20 বছর আমি ছিলাম। সে কে জানো? আমি যখন জেলখানায় প্রচন্ড তৃষ্ণায় পানি পানি করতাম, তখন সে আমার মুখে প্রস্রাব করত। আজকে সে ভয় পাচ্ছে আমাকে দেখে, কারণ আমি প্রেসিডেন্ট। আমি এখন তাকে জবে করে দিতে পারি, গুলি করে দিতে পারি, কিন্তু আমি ম্যান্ডেলা পৃথিবীকে দেখিয়ে গেলাম ক্ষমা কাকে বলে। মারহাবা জোরে বলেন না রে ভাই। একজন খ্রিস্টান হয়ে গোটা পৃথিবীকে শিক্ষা দিয়ে গেলেন, প্রতিদিন যে প্রস্রাব করতো ওনার মুখে, তাকে উনি নিজের হাতে খাওয়াই দিলেন, ঘরে নিয়ে পৌঁছাই দিলেন। মারহাবা। আজকের দিনে আপনি দেখেন ক্ষমতা চলে গেছে। ক্ষমতা কারো স্থায়ী নয়। যারা আজকে ক্ষমতায় আছে কালকে তারাও থাকবে না। পরশু আরেক দল, তরশু আরেক দল। আরে ভাইরে, 100 বছর পর তো এখানে কেউ থাকবে না। জাস্ট আজকে থেকে 100 বছর, 2024 এটা 100 বছর পর কত হবে? হ্যাঁ হ্যাঁ 2124। 2124 সালে এইখানে এই মুহূর্তে আমরা যারা আছি, সাউন্ড যে চালাচ্ছে, ওয়াজ যে করতেছে, জেনারেটর যে চালাচ্ছে, প্যান্ডেল যে বানাইছে, কেউ নাই। আপনি দেখেন না, আপনি কোন দুনিয়ার জন্য প্রতিশোধ নেন? কথায় কথায় চোয়ারের বদলে লাথি মেরে দেন, লাথির বদলে ঘুষি মেরে দেন, গুলির বদলে গুলি মেরে দেন। শুধু তাই না, ক্ষমতা চলে যাওয়ার পরে অনেক মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, দোকানপাট জ্বালিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, আমি মনে করি তারা জুলুম করেছে করেছে করেছে, কিন্তু সবচেয়ে বড় প্রতিশোধ হলো মাফ করে দেওয়া। ঠিক কিনা কথা বলেন? আমার নবীর চেয়ে কষ্ট পৃথিবীতে কাউকে দেওয়া হয়েছে? গোটা পৃথিবীর সমস্ত মানুষের কষ্টকে যদি এক পাল্লাই দেন, অত্যাচারকে এক পাল্লাই দেন, জুলুমকে এক পাল্লাই দেন, আমার নবীর সাথে যে জুলুম হয়েছে
নিজের মায়ের বাড়িতে থাকতে দেয় নাই, নিজের বাবার বাড়িতে থাকতে দেয় নাই, মদিনায় যাওয়ার পরে সেখানে একদিন শান্তিতে থাকতে দেয় নাই, বসতে দেয় নাই, খাইতে দেয় নাই, বলতে দেয় নাই, চলতে দেয় নাই। অথচ 10,000 সাহাবা নিয়ে আমার নবী যেদিন মক্কার মুকাররমার ভিতরে ঢুকছেন, মক্কা বিজয় হয়ে গেছে, ডানে খালিদ বিন ওয়ালিদ, বামে ওমর ইবনুল খাত্তাব, সিদ্দিক আকবর, ফারুক আজম, মাওলা আলী, সব বড় বড় পালোয়ান নবীজির সাথে। তারা বলছে, ইয়া রাসূলুল্লাহ কি করব বলেন। আমার নবী চাইলে সেদিন মক্কার প্রত্যেকটা কাফেরের ঘর জ্বালিয়ে দিতে পারতেন, গর্দান থেকে ছড় আলাদা করে দিতে পারতেন। আমার নবী বলেন, না না না, আমি তোমাদেরকে মাফ করে দিলাম। কেন? কারণ আমি শুধু রাসূলুল্লাহ নই, আমি রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমার নবীকে শুধু রাসূল বললে যথেষ্ট ছিল, আরো এক ধাপ গিয়ে রাহমাতাল লিল আলামিন বলেছেন। সেজন্য আমাদের লাইফে একটা অভ্যাস আনতে হবে, ক্ষমা। একটা ক্ষমা আপনি আজকে থেকে নিয়ে যান, শত শত সংসার টিকে যাবে। কথা বলেন না? বিবি তরকারি রান্না করেছে, একটু হয়তো বেশ কম হয়েছে, কি বলছেন? তোমার বাপ মা রান্না শেখায় নাই? বলছে কিনা বলেন না? বলছে কিনা বলেন না? স্বামী না বলুক, শ্বশুর বলেছে অথবা শাশুড়ি বলেছে, একটা কথা, তোমার বাপ মা রান্না শেখায় নাই, এ কথা না বলে যদি বিবিকে বা ছেলের বউকে বুকের সাথে জড়িয়ে শাশুড়ি আম্মা যদি বলতো, মা আরেকটু খেয়াল করিও। কথা বলেন? আপনি একজন বড় অফিসার, আপনার বিবি অফিস টাইমে আপনার জন্য যথাযথ প্রতিদিন নাস্তা বানায়, একদিন বানাতে পারে নাই, আপনি রেগে মেগে সবার সামনে তাকে ধোলাই করে দিলেন। যদি সেটা না করে আপনি তাকে বেডরুমে নিয়ে সিনার সাথে লাগিয়ে যদি বলতেন, প্রিয় বিবি আমার, আমি তো অফিসে যাই, খুব তাড়াহুড়ো থাকে, একটু আর্লি করার চেষ্টা করিও, অনেক করো তুমি, অনেক করো, আরেকটু চেষ্টা করলে আমার জন্য আরেকটু ভালো হবে। এখন কি বলছেন? হেক, কথা বলেন না? তখন সে কি বলল? হেক, হেক আর হেক, দুইটা হেক বাড়ি খাইছে। বাড়ি খাওয়ার পরে শয়তান চাচ্ছে কোনো মতে আপনার মুখ দিয়ে বের হোক, চলে যাও। কথা জোরে বলেন না, ঠিক কিনা বলেন না? এখানে মা বোনেরা ওয়াজ শুনতেছে কোথায়? বাসায়? আচ্ছা, তাহলে তো কথা আরো বহুত আছে। হ্যাঁ, দাদি আসেনি? মারহাবা কোন কয় মেয়েদের ওয়াজ একটু বেশি করে করেন, কষ্টে আছে। মারহাবা কোন? আচ্ছা, স্বামী আর স্ত্রী যখন ঝগড়া হয়, জিতলে কি এটা একটা কাপ দেওয়া হবে? কাপ? কোন ক্রেস্ট আছে? এটা কি মিরপুর স্টেডিয়ামে হইতে ঝগড়াটা? এটা কি জাতীয় কোন স্টেডিয়ামে হচ্ছে? যদি ধরতাম দে বিবি আর স্বামী, আমার মা বোনেরা প্লিজ শুনছেন কিনা আমি জানি না, জেনারেটরের আওয়াজের কারণে, আপনার স্বামীর সাথে আপনার ঝগড়া যদি ঢাকা মিরপুর জাতীয় স্টেডিয়ামের ঠিক মাঝখানে হইতো, গ্যালারিতে 20,000 মানুষ দেখতো, কাউকে একজনকে জিতার পরে সবাই বাবা দিত, তাহলে বলতাম যে ঝগড়া করেন। এখন কেউ দেখতেছে না, দেখতেছে কে? আপনার ছেলে মেয়ে। অথচ কোরআন বলতেছে, হুন্না লিবাসুল লাকুম
ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্বামী হলো বিবির জন্য কাপড়ের মতো, বিবি হলো স্বামীর গায়ের কাপড়ের মতো। আল্লাহ, পৃথিবীতে এত উদাহরণ আছে, চাঁদ আছে, সূর্য আছে, ফুল আছে, ফল আছে, নদী আছে, সাগর আছে, স্বামী আর স্ত্রী একে অপরের কাপড় কেন বললা? উত্তর আসবে, কাপড় হলো এমন একটা জিনিস যেটা একজন পুরুষের সাথে একজন নারীর সাথে 24 ঘন্টা থাকে, এমনকি কবরে গেলেও কাফনের সূরতে সাথে সাথেই থাকে। এজন্য স্বামী আর স্ত্রীর সম্পর্ক ডিভোর্স হওয়ার সম্পর্ক না, তালাক হওয়ার সম্পর্ক না, মৃত্যুর আগ পর্যন্ত কাপড়ের মতো একে অপরের সাথে থাকার কথা। ঠিক কিনা কথা বলেন? যুবক, হবে হবে, দ্রুত বিয়ে হবে, টেনশন করিও না, আজকে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। বিয়ের দরকার আছে না নাই? এই কথা বলার দরকার আছে না নাই? বিয়ের উপযুক্ত হওয়ার পরে ইরফানদের মতো যাদেরকে বিয়ে করানো হচ্ছে না, এটার জন্য সমস্ত মুরব্বীরা দায়ী। ঠিক কিনা কথা বলো যুবক? মুরব্বীদের উচিত সন্তান নাতি পতি উপযুক্ত হলে বিয়ে করিয়ে দেওয়া, কিন্তু খবরদার নিজে নিজের লাইন করিও না। খবরদার, এটা করবা জীবনে কোনোদিন সংসারের সুখ আসবে না, আসবে না, আসবে না, আসবে না। এটা তুমি আমার থেকে লিখিত নিয়ে যাও। যে সমস্ত ছেলেরা, যে সমস্ত মেয়েরা বাবা মার অবাধ্য হয়ে বিয়ে করেছে, ওখানে 3টা ঝামেলা আছে। একটা ঝামেলা হচ্ছে জিন্দেগি ভর বাপ মার বদদুয়া থাকবে ওই সংসারে। ঝামেলা নম্বর 2, ওই বউ তোমাকে কখনো স্বামীর সম্মান দেবে না, কারণ সে 5 বছর ধরে তোমাকে ভালো করে চিনে। কথা বলো ঠিক কিনা? ইন্ডিয়া 3, পরবর্তী প্রজন্ম ফেস করবে, লজ্জা পাবে, সন্তানদেরকে বলবে তোর বাপ মা তো এভাবে বিয়ে করছে। এজন্য সাবধান, খবরদার, কোনো বেগানা নারীর সাথে সম্পর্ক রাখা যাবে না। ক্ষমা করবেন, 1 বার 2 বার 3 বার ক্ষমা করেন, 4 বারে বলেন। ঠিক কিনা বলেন না? একটু লবণ কম হইলে বাসন মেলা দিয়েন না, একটু তরকারিতে মরিচ বেশি হয়ে গেলে ডেকসি মেলা দিয়েন না, সংসার টিকে যাবে। ঠিক কিনা কথা বলেন? আমার মা বোনদের বলছি, আপনারাও স্বামীদের অনেক সময় আপনার কিছু আনতে বলেছেন, সে ভুলে গেছে, অফিস করেছে, সে কাজ করে এসেছে, সে ভুলে গেছে। আপনি একেবারে রেগে মেগে কি জামাই ফাইলাম কিচ্ছু মনে রাখে না, এমন কথা বলা যাবে না। আর যত ঝগড়াই হোক দাদা, যত ঝগড়া হোক, সব কিছু বলবেন, বের হয়ে যা বলবেন না, বের হয়ে যা বলবেন না। বের হয়ে যা শব্দটা হচ্ছে একজন নারীর সবচেয়ে দুর্বল জায়গা। আপনি জানেন যে সে বের হয়ে যাওয়ার কোনো জায়গা নাই, তার বাপের বাড়ি ছাড়া কোথায় যাওয়ার জায়গা নাই। ঝগড়ার কোনো লাইনে গিয়ে চলে যাও, বের হয়ে যাও, এখান থেকে চলে যাও, তোমার বাপের বাড়ি চলে যাও, এই লাইন যদি বলেছেন, তাহলে শয়তান 2 নম্বর 3 নম্বর 4 5 6 7 8 9 10 নম্বর লাইনে গিয়ে মুখ দিয়ে বের করবে তালাক। বের হয়ে যা বলা যাবে না। পয়েন্ট নম্বর 1, ক্ষমা। ক্ষমা কি বলেন না? কি আরো জোরে বলেন? কি? এই পৃথিবীতে যারা ক্ষমা করেছে আর যারা ক্ষমা করে নাই, 2 দল মানুষ। এক দল ক্ষমা করেছে, আরেক দল ক্ষমা করে নাই, প্রতিশোধ নিয়েছে। যেই দল প্রতিশোধ নিয়েছে, ওই দলে আপনি পাবেন ফেরাউনকে, পাবেন নমরুদকে, পাবেন হামানকে, পাবেন ইয়াজিদকে, পাবেন হিটলারকে, পাবেন ওই ইসরায়েলের প্রেসিডেন্টের নাম কি, নেতানিয়াহু বাটপারকে। ঠিক কিনা কথা বলেন? আর যেই দল ক্ষমা করে দিয়েছে, সেই দলে পাবেন আমার দয়াল নবীকে, সেই দলে পাবেন সাহাবায়ে কেরামকে, সেই দলে পাবেন আউলিয়ায়ে কেরামকে। তাহলে প্রথম গুণ কি? আরো জোরে, আরো জোরে। আজকে থেকে ক্ষমা থাকবে, ক্ষমা হবে,
নাকি তুই আমার গাছ কাটছস তোর 5 টাকা কাটি দিমু, তুই আমার জমি আইল 1 ইঞ্চি এদিকে আসছে ওইদিকে আমি 10 ইঞ্চি লইলমু? হবে না। কোরআন বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিনরা ভাই ভাই, ফাসলিহু বাইনা আখওয়াইকুম, ভাইয়ে ভাইয়ের সম্পর্ক ঠিক করে নাও, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয়ে, লাআল্লাকুম তুরহামুন, যদি আল্লাহর রহমত পেতে চাও তাহলে ভাই ভাইয়ের সম্পর্ক টিকে থাকে যদি ওই সংসারে ক্ষমা করার অভ্যাস থাকে। ঠিক কিনা বলেন? 2 কত? 2 সাত্তার। সবাই বলেন, আবার বলেন, সাত্তার, সাত্তার, সাত্তার। দোষ গোপনকারী, দোষ, দোষ, দোষ। আমার দয়াল নবী বলেন মান সাতারা আইবা আখিহি সাতারাল্লাহু উয়ুবাহু ফি ইয়াউমিল কিয়ামাহ। যে ব্যক্তি তার কোনো ভাইয়ের দোষ গোপন করবে, আল্লাহ কিয়ামতের মাঠে তার অসংখ্য দোষ লুকিয়ে রাখবে। আমাদের সমাজের অনেক বড় সমস্যা কি জানেন? দোষ বলে বেড়ানো। চায়ের দোকানে চায়ের ফ্লাক্স শেষ হয়েছে অমুকের ফলার দোষ বলতে বলতে, পানের দোকানে পানের বিড়া শেষ হয়ে গেছে অমুকের মেয়ের দোষ বলতে বলতে, মেজবানের টেবিলে ভাতের আর গোশত শেষ হয়ে গেছে মেজবান যে দিছে তার বিরুদ্ধে বলতে বলতে। কথা বলেন না, ঠিক কিনা বলেন? কেন আমরা দোষ বলি? সমাজের মধ্যে একটা ক্যান্সার আছে, ক্যান্সার, যে ক্যান্সারটার নাম হলো হিংসা। আছে না নাই? অমুকের পোলা ম্যাট্রিক পাস করছে তমুকের ঘুম নাই, অমুকের পোলা ডাক্তার হইছে অমুক ঘুমাইতে পারতেছে না। এই হিংসার কারণে যে বিষয়গুলো হয় আপনি খেয়াল করেন, হিংসা, হিংসা, হিংসা। অমুক বিদেশে গেছে, টাকা কামাইছে, বিদেশ থেকে এসে একটু গড়বাড়ি করছে, পাশের বাসার চাচির ঘুম নাই, কাকির ঘুম নাই, চাচার ঘুম নাই। কেন? যার দিলে যার্রা পরিমাণ হিংসা থাকবে তার ভিতরে একটা ক্যান্সার আছে, যেই ক্যান্সার সাধারণ মানুষের যে ক্যান্সার হয় এটার চেয়ে আরো কঠিন। যেই ক্যান্সার রোগের ক্যান্সার, ওই ক্যান্সার তো কবর পর্যন্ত নিয়ে যায়, কিন্তু হিংসার ক্যান্সার জাহান্নাম পর্যন্ত নিয়ে যায়। ক্যান্সার যখন হয় লিভার নষ্ট হয়ে যায়, কিডনি, ফুসফুস। যার ভিতরে হিংসা থাকবে, কাউকে দেখলে জ্বলবে, কাউকে দেখলে খারাপ লাগবে। আরে হেতের ফলা ম্যাট্রিক পাস কেমনে করলো? কই করছে তো, কয় ইন্টার করবে না, কই করে ফেলছে, কয় ইউনিভার্সিটি টিকবে না, টিকে গেছে, কয় পাস করবে না, করে ফেলছে, কয় চাকরি পাবে না, পেয়ে গেছে, কয় বেতন তো কম। কথা বলেন ঠিক কিনা? এরকম হিংসুক আমাদের সমাজে নাই, 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 নাই। কুয়াশা বেশি নাই, আছে হুজুর। তাহলে ক্যান্সার যেভাবে কিডনি নষ্ট করে, লিভার নষ্ট করে, হার্ট নষ্ট করে, ফুসফুস নষ্ট করে, হিংসাও অনেকগুলো বিষয়কে ডাকে। যার ভিতরে হিংসা থাকবে সে অহংকারকে ইনভাইট করে, গীবতকে ইনভাইট করে, চুগলখুরিকে ইনভাইট করে, লোভকে ইনভাইট করে, লালসাকে ইনভাইট করে, এরপরে কুধারণা, কুধারণা, কুধারণাকে ইনভাইট করে। সুতরাং আপনি যদি আজকে থেকে অলি হওয়ার ইচ্ছা থাকে, আমার এই ওয়াজ হলো যাদের অলি হওয়ার ইচ্ছা আছে, মানে আল্লাহর বন্ধু হওয়ার ইচ্ছা আছে। কার বন্ধু হওয়ার ইচ্ছা আছে? আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু হওয়ার দরজা খোলা না বাঁধা? জোরে কোন খোলা না বাঁধা?
নবী হওয়ার দরজা বন্ধ, সাহাবী হওয়ার দরজা বন্ধ, তাবেঈন, তবে তাবেঈন হওয়ার দরজা বন্ধ, কিন্তু আল্লাহর বন্ধু ওলি হওয়ার দরজা খোলা। যারা ওলি হতে চায় তারা আজকে থেকে অন্যের দোষ লুকাবে, লুকাবে, লুকাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সমাজে দেখতেছেন একজন মানুষ প্রতিনিয়ত মদ পান করে, আপনি কি লুকাই রাখলে হবে? হবে না। একটা মানুষের কারণে জেনাবে বিচার হচ্ছে, একটা মানুষ সমাজের জন্য ত্রাস হয়ে গেছে, তার মাধ্যমে সমাজের বড় বড় ক্ষতি হতে পারে, সেটা লুকাবেন না, সেটা বলে দিবেন। কিন্তু এমন করছে, তেমন করছে, এদিকে গেছে, ওইটা করছে, এইটা করছে, এই ধরনের দোষ বলা বন্ধ করে দেন, আপনি ওলি হবেন। তাহলে দুইটা গুণ গেছে আল্লাহর, এবার দুইটা কার? আরো জোরে বলেন কার? নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর दीदार दाओ गो शाहे मदीना, दीदार दाओ गो शाहे मदीना, नबी नबीर रौज़ा शरीफ देखे दीदार दाओ गो शाहे मदीना, आरशेर मेहमान करेছে আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, আরশের মেঘে করে কত শান কত মান মোর কামলিওয়ালা, ও গো মদিনা ও গো মদিনা, दार दाओ गो शाहे मदीना, दीदार চিৎকার করে সুবহানাল্লাহ জোরে বলেন। নবীজির দুইটা গুণ, একটা হলো রউফ, বলেন আবার বলেন, আবার বলেন, আরেকটা হলো রহিম, বলেন বলেন বলেন, মুখস্থ করে যেতে হবে আজকে। আল্লাহ দুইটা কি বলছিলাম? স্টেজে বললে তো আপনারা তো সবাই জানেন, এখান থেকে বলতে হবে। আবার বলেন, নবীজির দুইটা কি বললাম? রউফ মানে হলো সহানুভূতিশীল, জোরে বলেন না। রহিম মানে দয়ালু, কি বলেন তো? আরো জোরে। রাস্তায় একটা বিড়াল দেখছেন, লাথি মারবেন? মারবেন? একটা কোরবানির সময় গরুর ব্যবসা করতেছেন, গরুর চোখের ভিতরে মরিচ ঢুকাই দিবেন? দেয় কি দেয় না? বলেন। অহরহ গরু ব্যবসায়ীরা কোরবানির সময় ট্রাকে করে যখন গরু নিয়ে যায়, গরুর চোখের ভিতরে মরিচ ঢুকিয়ে দেয় যাতে করে গরু না ঘুমায়, এবং হাটে নিয়ে সপ্তাহের পর সপ্তাহ দাঁড় করিয়ে রাখে, ভালো করে খাওয়ায় না, বেচতে না পারলে লস হয়ে যাবে। আজকে শীত এসেছে, ঠান্ডা কি শুধু আমাদের লাগে না পশুদেরও লাগে? কথা বলেন না। কয়জন মানুষ আছে পশুর খবর নিয়েছে? নেয় নাই। আপনাকে দয়ালু হতে হবে। আপনার ঘরে 10টা কম্বল, আপনার প্রতিবেশীর ঘরে একটা কাঁথাও নাই, এরকম লোক সমাজে আছে না নাই? আপনার ঘরে 10টা বিদেশি কম্বল মোটা মোটা,
কিন্তু আপনার পাশের বাসায় সারা রাত শীতে থরথর থরথর করে কাঁপছে, আপনি রউফ আর রহিম হতে পারেন নাই। যদি আপনি নিশ্চিত করতে পেরেছেন আপনার আশেপাশে কেউ শীতে কষ্ট পাচ্ছে না, সবার ঘরে মোটামুটি কম্বলের ব্যবস্থা আছে, আপনি নিশ্চিত করতে পেরেছেন আপনার প্রতিবেশীরা কেউ খানার অভাবে উপোস থাকে না, আপনি নিশ্চিত করেছেন ঈদের দিন জামা আপনি যেমন পরেন প্রতিবেশীরাও তেমন পড়তে পারে, আপনি নিশ্চিত করেছেন রমজানে আপনি যেভাবে ইফতার করেন প্রতিবেশীরাও সেভাবে ইফতার করে, তাহলে আপনার মধ্যে কোয়ালিটি আছে রহিম। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তো প্রতিবেশীর মাঝখান দিয়ে আমরা ট্যাংরা দিয়ে দিই, বাঁশের বেড়া, একটা টিউবওয়েলের পানি পর্যন্ত আনতে দিই না। এরকম লোক এখানে নাই? আছে নাকি? একটা টিউবওয়েলের পানি পর্যন্ত যেন আনতে না পারে, টিউবওয়েলের মধ্যে শিকল দিয়ে তালা মেরে দেয়, এরা কখনো ওলি হবে না। ঠিক কিনা কথা বলেন? শেষ করে দেব। ও আচ্ছা, দল লাগতেছে তো, এটা তো ফানিশ্বর ভাই, মারহাবা জোরে কোন। তাহলে রউফ এবং রহিম। আমার নবীর একটা দয়ার কথা বলবো বলবো ভাই। আসলে আমি জেনারেটরের কারণে বারবার মন ওখানে চলে যাচ্ছে, মনোযোগ আনতে কষ্ট হচ্ছে ভিতরে। আমার নবীর কাছে এক খ্রিস্টান এসেছে। কে 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 এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার বাচ্চা 3 দিন আগে হারিয়ে গেছে, আমি কোথাও আমার বাচ্চাকে খুঁজে পাচ্ছি না, আমার বিবি মৃত্যুর কোলে। এখন এই মুহূর্তে শুনেছি আপনার কাছে ইলমে গায়েব আছে, আমাকে একটু করে বলেন আমার বাচ্চাটা কোথায় আছে। তখন আমার নবীর সাহাবারা কয়েকজন কথা বলা শুরু করলো, বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি তার বাচ্চা কোথায় আছে, তার বাচ্চা অমুক বাগানে খেলছে। তখন ওই ব্যক্তি তো আর পিছে তাকায় না, দৌড় দেয় বাচ্চার কাছে। যখন ওই ব্যক্তি দৌড়ে দৌড়ে চলে যায় বাচ্চার কাছে, আমার নবী ডাক দিয়ে বলে, এই যুবক, কাছে আসো, কাছে আসো, তুমি তাড়াতাড়ি যাও না, একটু কথা শুনে যাও। ইয়া রাসূলুল্লাহ, কি কথা? তোমার বাচ্চা যেই বাগানে খেলছে ওখানে গিয়ে বাচ্চাকে নাম ধরে ডেকে দূরে নিয়ে আদর করবে। ওখানে আরো অসংখ্য বাচ্চা খেলছে তার সাথে, তাদের সামনে তাকে আদর করবে না। কেন করব না? কারণ তারা সবাই ইয়েতিম। তুমি যখন তোমার বাচ্চাকে আদর করবে ওই ইয়েতিমদের কলিজা ভেঙে ছিঁড়ে যাবে। তারা বলবে, আজকে আমাদের বাবা থাকলে আমাদেরকে এভাবে আদর করত। আমার নবী কত বড় দয়াবান, দয়াবান। এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন। আপনার বাবা মারা গেছে, আপনারা 2 ভাই, কয় ভাই? বা 4 ভাই বা 5 ভাই। বাবা মরার পরে কোনো দিন ভাইয়ের সাথে কোনো বিষয়ে ঝগড়া করবেন না, কারণ বাবা যেহেতু মরে গেছে, আপনার কাছে উনি এতিম, ওনার কাছে আপনি এতিম। কথা বলেন না? ধরেন আমরা 2 ভাই, বাবা নাই, তাহলে আমি এতিম না, উনিও? কথার কথা। তাহলে উনি যদি আমার সাথে ভাই হিসেবে কোনো খারাপ ব্যবহার করে, মূলত ভাইয়ের সাথে করে নাই, এতিমের সাথে করছে। আমি যদি ওনার সাথে কিছু করি ভাই হিসেবে, সেটা পরে, আগে কি হিসেবে করছি? এতিম। এজন্য মাথায় রাখবেন, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব করবেন না, সবসময় রউফ এবং রহিম। তরকারি রান্না করার সময় বিবিকে বলবেন, ঝোল একটু বাড়িয়ে দিও, আমার ভাইকে ডাক দাও। সুবহানাল্লাহ, জোরে ভরে বলেন। আপনি পয়সাওয়ালা, আপনার থেকে কোনোদিন প্রতিবেশীর কাছ থেকে পেঁয়াজ, রসুন, লবণ, তেল আনতে হয় না, কিন্তু আপনার গরিব প্রতিবেশী তার লাগে। তো আপনি পয়সাওয়ালা হওয়ার পরেও গরিব প্রতিবেশীর কাছে গিয়ে 1 চামচ লবণ খুঁজবেন, যেন সে
আপনার ঘরে 1 কেজি চাল নিতে আসার রাস্তা ক্লিয়ার হয়ে যায়। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। এবার আসেন সিদ্দিক আকবরের 2টা গুণ। কার কার? সিদ্দিক আকবর কে? ইসলামের প্রথম খলিফা আফজালুল বাশার বাদাল আম্বিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। 2টা গুণ, একটা হলো সাদেক, বলেন সবাই বলেন আরো জোরে, আরেকটা হলো মুসাদ্দেক। মুসাদ্দেক মুসাদ্দেক সাদেক মানে যিনি সত্য বলে, আর মুসাদ্দেক মানে যিনি সত্যকে সত্য মানে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সাদেক মানে যিনি সত্য বলে, আর মুসাদ্দেক মানে যিনি সত্যকে সত্য মানে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা শেষ 12টা বলে শেষ। ও আলালি মা, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের কয়টা গুণ? ওনার কাছে আরো গুণ আছে না নাই? আমরা আপাতত কয়টা নিব? একটা হলো, আরেকটা হলো, একটা হলো, আরেকটা হলো। আমার মা বোনেরা মাইকের মধ্যে শুনতে পাচ্ছেন, সিদ্দিক আকবরের 2টা গুণ আপনারা নিয়ে নিবেন। একটা হলো সাদেক, সত্য বলা, স্বামীর সাথে সব সময় সত্য বলবেন, শ্বশুরের সাথে সত্য বলবেন, শাশুড়ির সাথে সত্য বলবেন, বাপের বাড়িতে সত্য বলবেন, মোবাইলে সত্য বলবেন, প্রবাসে থাকা স্বামীর সাথে প্রতিটা মুহূর্তে সত্য কথা বলতে হবে। ঠিক কিনা কথা বলো? আরেকটা হলো মুসাদ্দেক। মুসাদ্দেক মানে হলো সত্য মেনে নেওয়া। আমাদের দেশে লোক আছে সত্য বলে, কিন্তু আরেকজন সত্য বললে নিজের মনের মতো না হলে মানে না। কথা কন না? ঠিক কিনা কথা কন না? এই জন্য সিদ্দিক আকবরের 2টা গুণ, সাদেক মানে সত্য বলা, মুসাদ্দেক মানে সত্যকে মেনে মেনে যেই দলের হবে হোক। কথা কন না? ঠিক কিনা বলেন না? আমাদের সাথে যাদের দ্বন্দ্ব, আজকে মুসলমান এক হতে পারছে না কেন? কারণ আমাদের কিছু ভাইয়েরা আছে সত্য বলে ঠিক, সত্যটা মানে না। ঠিক কিনা বলেন? আমার নবী নূর, সত্য না মিথ্যা? জোরে। নবীজি হাজির নাজির, নবীজির ইলমে গায়েব আছে, নবীজির রওজায় জিন্দা। তাইলে এই সত্যগুলো না মানার কারণে আজকে আমরা এক হতে পারছি না। কথা বলেন, আরো জোরে বলেন। জীবনের প্রতিটা ক্ষেত্রে, অফিসে, আদালতে, ব্যবসায়, দোকানে, সব জায়গায় সত্য বলবেন, আপনার বিজয় হবে। মিথ্যা বলার দরকার নেই। ক্লিয়ার? এবার আসেন ওমর ফারুকে আজমের 2টা গুণ। কার? উনি কে? ইসলামের কততম খলিফা? 2য় খলিফা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর অনেক বড় আশেক, খলিফাতুল মুসলিমিন। ওনার 2টা বৈশিষ্ট্য, কঠিন আছে নামগুলো। একটা হলো আদেল, বলেন আদেল, আদেল, আদেল। একটা হলো মুকসিত, 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 মুকসিত। শুরু থেকে আবার আসি। গফফার, সত্তার, গফফার, সত্তার, রউফ, রহিম, সাদেক, মুসাদ্দেক, আদেল, মুকসিত। ও সুবহানাল্লাহ হন না বাজি? আর কেন জোরে হন না সুবহানাল্লাহ? এঙ্গুরির নমতি তাকি লইব না বাজি? আরো বাড়ি তো সিটাং, ওনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, ওনার আলাদা নমাতিলি, আর তো ডল নাইব। কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলো। সবাই মিলে বলেন মারহাবা, মারহাবা। পৃথিবী আমার
আসল ঠিকানা নয়। ন্যায় বিচার তুমি কেন করনি, কবরে গিয়ে হবে তার শুনানি। ঠিক কিনা কথা বলো? ন্যায় বিচার তুমি কেন করনি, কবরে গিয়ে হবে তার শুনানি। হাসরের মাঠে যদি সুজা জান্নাত চাও, হাসরের মাঠে যদি সুজা জান্নাত চাও, আদেল হয়ে যাও, আদেল হয়ে যাও। সুবহানাল্লাহ জোরে বলেন। আদেল, ন্যায় বিচার, ন্যায় বিচার, ন্যায় বিচার। ঘরে, অফিসে, গ্রামে, বাজারে, রোডে, মাঠে, ঘাটে, সব জায়গায় ন্যায় বিচার। কথা বলেন না, ঠিক কিনা বলেন না? হুজুর ন্যায় বিচার করলে কি পামু, কি পামু? ন্যায় বিচার করলে তো টাকা পাওয়া যায় না। বিচারে বসছেন, হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসলো, এই 10,000, লগে লগে বিচার ঘুরি গেছে। আছে না নাই? যেই দেশে ন্যায় বিচার হবে না, নবীজির হাদিস, সেই দেশ অন্য দেশ দ্বারা আক্রান্ত হবে, বিজাতি দ্বারা আক্রান্ত হবে। বাংলাদেশের বর্তমান পরিণতির জন্য সবচেয়ে বড় দায়ী হলো ন্যায় বিচার ছিল না। ঠিক কিনা কথা বলেন? কি বিচার? কি বিচার? বাস, কার পোলা দেখার দরকার নেই, কে দেখার দরকার? বিচার আপনি করবেন আল্লাহর জন্য। দুই, মুকসিদ। মুকসিদ মানে স্বজন প্রীতিহীন। স্বজন প্রীতি মানে আমার পোলা এখানে বসবে, তোর পোলা নিচে বসবে। আছে না নাই? আমার পোলারে আগে দে, তোর পোলা পরে নিবে। আমার পোলা সেরা, তোর পোলা দুর্বল। আমার পোলা দোষ করে নাই, তোর পোলা করছে। নিজের স্বজনদের প্রতি টানা। ওমর ফারুকে আজমের বৈশিষ্ট্য ছিল, উনি নিজের ছেলেকে গনিমতের মাল দিয়েছেন 500 দিরহাম, আর ইমামে হোসেনকে দিয়েছেন 1000 দিরহাম, ইমামে হাসানকে দিয়েছেন 1000 দিরহাম। তো উনি তো খলিফা, তখন নিজের ছেলেকে বেশি দেওয়ার কথা। হতানো হর, আরো জোরে হন। আপনি দেশের প্রধানমন্ত্রী, আপনার ছেলে কম পাবে না বেশি পাবে? উত্তর হয় নাই। যদি আপনি ন্যায় বিচারক না হন তাহলে বেশি পাবে, আর যদি আপনি ন্যায় বিচারক হন আপনার উত্তর হবে আমার ছেলের যতটুকু পাওনা ততটুকুই পাবে। ঠিক কিনা বলেন না? তো ওমর ফারুকে আজমকে ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে দিয়েছেন 500 দিরহাম, ইনাদেরকে 1000। ছেলে বলছে, আব্বা আপনি আমাকে কম দিলেন কেন? আমি খলিফার পোলা, আপনি খলিফা। আমি বদরের যুদ্ধে গিয়েছি, আমি সব যুদ্ধে ছিলাম, আমাকে কেন কম দিলেন? তখন ওমর ফারুকে আজম বলে, তুই বেশি কথা বলিস না, হোসাইনের নানা হলো রাহমাতাল্লিল আলামিন। তোর নানাকে পারলে ইমাম হোসাইনের নানার মতো একটা নানা নিয়ে আয়। হোসাইনের নানিকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়্যিদা তাইয়্যিবা তাহেরা জাহেদা আবেদা রাকিয়া সাজেদা। পারলে ইমাম হোসাইনের নানির মতো একটা নানি নিয়ে আয়। হোসাইনের বাবাকে এলমের শহরের দরজা হযরতে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, হুসাইনের মাকে
এই পৃথিবীর মধ্যে যদি কোনো শ্রেষ্ঠ নারী থাকে, যেই নারী 30 দিনে 30 দিন নামাজ পড়তে পারতেন, যেই নারীর জান কবজ করেছে আল্লাহ কুদরতের হাতে, আজরাইল পর্যন্ত যার জান কবজ করতে পারে নাই, যেই নারী দুনিয়া থেকে যাওয়ার আগে নিজের গোসল নিজে করে নিয়েছে, যেই নারী তাহাজ্জুদের সিজদায় গেলে ফজর হয়ে যেত, কেঁদে কেঁদে বলতেন, আল্লাহ রে একটা লম্বা রাত দিও, আমি তোমাকে মন ভরে সেজদা করব। পারলে হুসাইনের মায়ের মতো একটা মা নিয়ে আয়, আনতে পারে না। ন্যায় পরায়ণ, নীতি নীতি নীতি, শুধু নীতি দেখিয়ে দেখিয়ে 22 লক্ষ বর্গ মাইল মুসলমানদের সাম্রাজ্য বানিয়েছেন ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা। কেমন নীতি শুনবেন? ও আসন্ন আসন না, আপনারা আসেন। একবার হযরত ওমর রাত্রেবেলা ঘরের মধ্যে কাজ করতেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হয়ে এসে দরজায় নক করলেন, টক 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 টক। বলে কে? বলে আমি আলী। কেন এসেছেন? কথা আছে। কি কথা? রাষ্ট্রীয় কথা না ব্যক্তিগত কথা? কয় ব্যক্তিগত কথা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে চেরাগ নিভিয়ে দিলেন। বলে কথা শুরু করেন। বলে বাতি কেন নিভাই দিলেন? বলে কারণ হলো এই বাতির চেরাগের তেল রাষ্ট্রীয় তেল, আপনার সাথে আমার কথা হলো ব্যক্তিগত, আমি ব্যক্তিগত কথা বলার জন্য রাষ্ট্রের 1 ফোঁটা তেল জ্বালাতে পারবো না। ও ভাই হড়ে আছে, ওফুত হড়ে ভাবি, এমন নীতি কোথায় পাবা? কেমন নীতি? ঈদের দিন সন্তানরা কান্না করে, আব্বা কাপড় দাও। আমরা খলিফার ছেলে, দুনিয়ার সবাই নতুন কাপড় পরে। হযরত ওমর গিয়ে বলে, অত্ত দপ্তরের দায়িত্বে যিনি, তাকে বলে, আমাকে 1 মাসের বেতন যদি অগ্রিম দেওয়া যায়, আমার ছেলেদেরকে একটু ঈদের কাপড় কিনে দিতাম। যিনি অর্থের দায়িত্বে ছিলেন তিনি বলেন, ওগো খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, 1 মাসের বেতন দেওয়া যাবে, আগে আপনি যে 1 মাস বাঁচবেন তার গ্যারান্টি দিয়ে দেন, তারপরে আপনাকে 1 মাসের বেতন অগ্রিম দেব। হযরত ওমর কেঁদে কেঁদে বলে, ও আল্লাহর বান্দা, তুমি আমারে অনেক বড় বাসা বাসাইলা, আমার ছেলে মেয়েরা পুরাতন কাপড় পরে ঈদ করবে, আমি 1 মাসের বেতন নিয়ে যাব না। এটাই ইসলাম। আজকে তো মন্ত্রী হতে হয় না, কোনো মতে মন্ত্রীর গাড়ির ড্রাইভারের পিএস হইলে হয়, তার ঘরেও গাড়ির বাড়ির অভাব নাই। মিশরের গভর্নর এসে বলে, এই মুসলমান, তোমাদের আমিরুল মুমিনিন কোথায়? তার রাজপ্রাসাদ কোথায়? তার সিংহাসন কই? 22 লক্ষ বর্গ মাইল অর্ধ পৃথিবীর শাসক, কোথায় তার রাজপ্রাসাদ? কোথায় তার কামরা? কোথায় তার বডিগার্ড? বলে তার তো কোনো প্রসাদ নাই, কোনো কামরা নাই, কোনো চেয়ারও নাই, উনি কোথায় বসে বসে দেশ চালায়? ওই যে খেজুর গাছের নিচে ইট মাথায় দিয়ে যিনি ঘুমিয়ে আছেন, উনি হলেন মুসলমানদের খলিফা। ইট ইট মাথায় দিয়া আজ আমরা গর্ব করে বলতে পারি আমাদের একজন ওমর ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওনার 2টা বৈশিষ্ট্যর গুণাবলী আপনি নিয়ে নেন, আদেল মুকসিত। আদেল মুকসিত, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত উসমানে গানি যুন্নুরাইনের 2টা বৈশিষ্ট্য আপনার জীবনে ঢুকান, জীবনে ঢুকান। একটা হলো সাখাওয়াত,
সবাই বলেন, আবার বলেন, আবার বলেন। আরেকটা হলো ইবাদত, ইবাদত, ইবাদত। সাখাওয়াত মানে দানশীল, দানশীল, দানশীল। কৃপণ কোনোদিন আল্লাহর ওলি হতে পারবে না। যার মানিব্যাগ থেকে, পকেট থেকে 2 টাকা মসজিদে বের হয় না, যার পকেট থেকে 10 টাকার একটা নোট জুমার দিন বের হয় না, যে মাহফিলের জন্য 20 টাকা দিতে পারে না, যে গরিব দুঃখীকে 1 টাকা দান করতে পারে না, সে কোনোদিন ওলি হবে না, সে কোনোদিন ওলি হবে না। আল বখিলু আদুবুল্লাহ, কৃপণ আল্লাহর শত্রু। ওয়াসখিয়ু হাবিবুল্লাহ, দানবীর আল্লাহর বন্ধু। আমরা শুক্রবারে মসজিদে যান না আপনারা? কোথায় মসজিদ? কই? দান বাক্স আসেনি? কি দেন? কোনায় টোনায় খুঁজা কোনো মতে যেই টাকাটা গাড়িতে চলে নাই, যেই টাকাটা হোটেলে চলে নাই, সেটা তুমি আল্লাহকে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল জবিহুল্লাহর জন্ম হয়ে গেল, 80 বছর পরে একটা পোলা হইছে, তার প্রতি মায়া মোহাব্বত একটু যখন বাড়তে লাগলো, ফেরেশতারা বলে, আল্লাহ তোমার খলিল তো মনে হয় পোলার দিকে বেশি চলে যাচ্ছে, তোমার প্রতি মায়া বোধহয় কমে যাচ্ছে। আল্লাহ বলেন, ইব্রাহিম যাও, তোমার দুধের শিশুটাকে এমন জায়গায় রেখে আসো যেখানে কোনো দানা পানি খাবার বাড়ি ঘর কিচ্ছু থাকবে না। ইব্রাহিম আলাইহিস সালাম 6 মাসের দুধের শিশু ইসমাইল জবিহুল্লাহকে নিয়ে ওই মক্কার পাহাড়ের চূড়ায়, পাহাড়ের গহীন জঙ্গলে রেখে চলে আসতেছে বিবি হাজেরাকে রেখে। বিবি হাজেরা বলে, আমাদেরকে রেখে কোথায় যান? এখানে কেউ নাই, কোনো মানুষ নাই, কোনো ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, খাবার নাই। বলে, কই যান? ইব্রাহিম আলাইহিস সালাম একটু কথা বলে না, একটা সাউন্ড করে না। কিছুক্ষণ পরে আবার হাজেরা বলে, আল্লাহ বলেছে কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হ্যাঁ আল্লাহ বলেছে, আল্লাহ বলেছে, আল্লাহর দ্বীনের জন্য তোমার ছেলেকে জঙ্গলে রেখে চলে যাচ্ছি। নিজের ছেলেকে দিয়েছেন ইসলামের জন্য, আবার জবে করেছেন। কথা কন না? আর আমরা 10 টাকা দিতে পারি না। সাখাওয়াত দিবেন, সবার আগে দিবেন বাপ মার হাতে। কথা কন না? কার হাতে? জোরে কার হাতে? যারা বোকা তারা আশুগঞ্জ বাজারে 1 কোটি টাকা ইনভেস্ট করে, বাপ মারে 1 টাকা দেয় না। আশুগঞ্জ বাজারে 1 কোটি টাকা দেওয়ার চেয়ে বাবার হাতে 100 টাকা দাও, দুনিয়া আখিরাতের ব্যবসা হয়ে যাবে। সর্বশেষ হযরতে মৌলা আলীর 2টা বৈশিষ্ট্য, একটা হলো ইলম আর একটা হলো সুজাত। জোরে বলেন। সুজাত মানে বীরত্ব, 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 বীর, বীর। শুরু থেকে আবার আসি। আল্লাহর 2টা কি বলছিলাম? গফফার। নবীজির 2টা কি বলছিলাম? রউফ। সিদ্দিক আকবরের 2টা, সাদেক মুসাদ্দেক। ওমর ফারুক আজমের 2টা, আদিল মুকসিত। হযরতে ওসমান জুন্নুরাইনের 2টা গুণ, সাখাওয়াত, ইবাদত। মৌলা আলীর 2টা গুণ, সুজাত। বলেন এলম, সুজাত। এলম, ইলম কি শুধু মাদ্রাসার পোলারা শিখবে? জি না, এলম সবার জন্য শেখা ফরজ। এই মোট 12টা কোয়ালিটি যার জীবনে থাকবে, সে অবশ্যই একদিন আল্লাহর ওলি হয়ে যাবে। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক। আপনারা কি আমার উপর রাগ করেছেন বেশি? অনেক কষ্ট করে একদম খালি পেট ওয়াজ করছি,
আচ্ছা আচ্ছা, আল্লাহ, ঠিক আছে, আমি সেরে দিচ্ছি এখন। আব্বু 1.5 ঘন্টা হয়ে গেছে, অনেক কষ্ট। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি, সবই ভুলিব কিন্তু তোমায়, আর সম আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আর সম হা খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আর সম আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, তোমার বুকে সবই ভুলিব কিন্তু তোমায়, সোনার মদিনা আমার, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায়। Your name was Yasrib, very west country. Your environment was very, very dirty. Yasrib নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড় মারাত্মক যে ছিল তোমার পরিবেশ, নবীর ছোঁয়ায় হয়ে গেলে সোনার মদিনা, নবীর সবই ভুলিব কিন্তু তোমায়, সোনার মদিনা আমার, সবই ভুলিব, तेरे है सीने पे कदम प्यारे नबी का, तुझ पे है परवाना चढ़ा उनका घराना, है तेरे सीने पे कदम प्यारे नबी का, तुझ पे है परवाना चढ़ा उनका घराना, और रहा जिब्रील का आना जाना, नूर का हर दम बरसता तुझ पे है झरना, भूल न पाऊंगा तुझे शहर मदीना, अमर सोनार मदीना, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব, সবই ভুলিব কিন্তু তোমায়, মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান। আরো জোরে বলেন না, ও গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা
আমায় ডাকো না, তোমায় দেখার তরে আমার মন হলো আনচান। আর কতকাল বসে বসে কাঁদবো আমি পানি সরে। আর কতকাল বসে বসে কাঁদবো আমি এই পানি সরে। সোনার মদিনা প্রান্ত বাঁচে না, সোনার আহা বিরহেরি জ্বালা থেকে করো গো আসান। মদিনা আমার জান, সবাই ভালো থাকবেন, আমার জন্য খাস করে দোয়া করবেন। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করুক।